হ্যালো। তো আজকে আমরা রেডি হব কিসের জন্য? কথাটা হচ্ছে আমি পুরো কথাটা বলছি, ঠিক আছে? কালকে রাতে আমার অনুষ্ঠান ছিল, চোখগুলো কেমন হয়ে গেছে, ঘুম হয়নি। তারপরেও মহারানী বলছে যে আজকে শাড়ি পরতেই হবে আর ছবি তুলতেই হবে। আমি বলছি তুই পর, আমি সাজিয়ে দেবো, তুই ভিডিও করবি, ছবি তুলবি, সব করে দেবো আমি। বলছে না, বলছে তুই শাড়ি পরলেই আমি পরবো, আর তুই শাড়ি না পরলে আমি পরবো না। তো শুধুমাত্র আজকে আমি শাড়ি পরেছি এই যে এই মহারানীর জন্য। শাড়ি পরতেই হবে। শুধু এই মহারানীর জন্য আজকে শাড়ি পরেছি। তো আমি সাজবো না, যাই হোক ওকে একটু মেকআপ করে দেবো, কারণ ও সাজতে ভালোবাসে। মেয়ে মানুষ মানেই সাজতে ভালোবাসবে, এটা স্বাভাবিক। আর আমি তো ডেলি সাজি মানে প্রোগ্রামে, তার জন্য আমার সাজতে ইচ্ছা করছে না। আর ও আজকে সাজবে, ঠিক আছে? আমি জাস্ট লিপস্টিকটা লাগাবো। চলো আইলানা লাগিয়ে দেবো। তো আমার সাথে যে মেয়েটিকে দেখছো এখানে, এই মেয়েটি হচ্ছে আমার পাশের বাড়ির একটা দিদি। তো যদিও নিজের দিদি না, তো তাই আমাদের সম্পর্কটা একটু বন্ধু টাইপের, ঠিক আছে? তো যখনই বাপের বাড়ি আসে মানে আমার গ্রাম, তো তখন আমরা দুজন একসাথে অনেক সময় কাটাই। এবং ওর একটাই আবদার আমার কাছে যে আমাকে সাজিয়ে দিতে হবে, মেকআপ করে দিতে হবে, ভালো ভালো ছবি তুলে দিতে হবে, ভিডিও করে দিতে হবে। এইটাই হচ্ছে ওর আবদার আমার কাছে। আর এই নিয়ে মনে হয় 2-3 বার ওর সাজা হয়ে গেছে আমার কাছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি আগেই বলেছিলাম যে তুই সাজ, তুই রেডি হ, তোকে মেকআপ করে দেবো, সাজিয়ে দেবো, সব করে দেবো, ভিডিও করে দেবো, ছবি তুলে দেবো, ঠিক আছে? আমি সাজবো না। তো তখন বলছে তুই শাড়ি পর না, তো আমিও পরবো না, পরেছি। আমি তো মহারানীর অনেক ছবি তুলে দিয়েছি, হ্যাঁ। আর মহারানী একটাও আমার মনের মতো ছবি একটাও নয়, তাহলে আমার শাড়ি পরাটাও বেকার, এই সাজুগুজু সব বেকার। তাহলে লাভটা কী দিল? লাভ দিল বেকার।